নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের কালিয়ার রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল ভালো মতোই গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে মোট 6টা মাছ নিয়েছি। মাছগুলো আমি আগের থেকে ভালো মতো ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এখন মিডিয়াম ফ্লেমে একটা দিক 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিলাম। 4-5 মিনিট পর উল্টে দিয়ে অপর দিকটাও একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি অন্য পাত্রে তুলে রাখছি। পরবর্তী পর্যায়ে গ্রেভি বানানোর জন্য ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। 5 থেকে 10 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি। এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে খুব তাড়াতাড়ি পেঁয়াজের ব্রাউন কালারটা চলে আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং লঙ্কার একটা পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 15 কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিয়েছি। এখন 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এবং 6টা কাজু বাদামের একটা পেস্ট। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি মিক্সির জার ধুয়ে রাখা একটু জল, যাতে মশলাটা নিচে লেগে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। আপনারা অবশ্যই মাঝে একবার ঢাকা সরিয়ে চেক করে নেবেন, যাতে মশলা নিচে লেগে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট সময়ের জন্য রান্না করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা এবং 1 চামচ ঘি। আবারও নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন কাতলা মাছের কালিয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।